গোপন ল্যাবে ঢুকে জিন গ্রে এবং তার তরুণ দল মিস্টিক ও বাকিদের খুঁজে পায়, কিন্তু তাদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় মিলিটারির এক বিশাল দল। তখনই তারা ল্যাবের একটি গোপন খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায় স্বয়ং উলভারিনকে, যার ওপর তখন ওয়েপন এক্স প্রজেক্টের এক্সপেরিমেন্ট চলছিল। জিন গ্রে উলভারিনকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। খাঁচা থেকে বের হয়েই উলভারিন তার চিরচেনা মেটাল ক্ল বা ধারালো নখ বের করে মিলিটারির পুরো দলকে এক নিমেষে শেষ করে দেয় এবং জঙ্গল দিয়ে পালিয়ে যায়। এই সুযোগেই জিন গ্রে তার বন্ধুদের উদ্ধার করে প্রফেসরের খুঁজে কায়রো শহরের দিকে রওনা দেয়। এদিকে মিশরের কায়রো শহরে অ্যাপোকালিপস তার চূড়ান্ত মিশন শুরু করে দিয়েছে। সে ম্যাগনেটোর ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এমনভাবে ওলটপালট করে দেয় যে পুরো পৃথিবীর বড় বড় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। কিন্তু অ্যাপোকালিপস কেন প্রফেসর এক্সকে ধরে এনেছিল? আসলে সে প্রফেসরের টেলিপ্যাথি বা মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের শরীরে নিতে চেয়েছিল, যাতে সে এক জায়গায় বসেই পুরো পৃথিবীর সবার মন নিয়ন্ত্রণ করতে পারে। সে প্রফেসরের শরীরে নিজের আত্মা ট্রান্সফার করা শুরু করে দেয় এবং প্রফেসরের চুল পড়া শুরু হয়, যা তাকে পুরোপুরি ন্যাড়া করে দেয়। ঠিক শেষ মুহূর্তে সেখানে ল্যান্ড করে এক্সমেনদের বিমান। নাইট ক্রলার তার টেলিপোর্টেশন ক্ষমতা ব্যবহার করে ট্রান্সফার প্রসেস মাঝপথেই থামিয়ে দেয় এবং প্রফেসরকে উদ্ধার করে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সুপারহিরো ফাইট। কুইকসিলভার তার সুপার স্পিড দিয়ে অ্যাপোক্যালিপসকে একের পর এক পাঞ্চ মারতে থাকে, কিন্তু অ্যাপোক্যালিপস কুইকসিলভারের পা ভেঙে দেয়। মিস্টিক যখন অ্যাপোক্যালিপসের হাতে প্রায় মরতে বসেছিল, তখন সেখানে এগিয়ে আসে মিস্টিক এবং প্রফেসরের পুরনো বন্ধু এরিক, অর্থাৎ ম্যাগনেটো। মিস্টিকের কথায় এরিক বুঝতে পারে যে অ্যাপোক্যালিপস কোনো ঈশ্বর নয়, সে কেবলই এক ধ্বংসকারী। ম্যাগনেটো তার দল পরিবর্তন করে অ্যাপোক্যালিপসের দিকেই মেটালের বিশাল বিশাল পিলার ছুঁড়ে মারতে শুরু করে। তার সাথে যোগ দেয় স্টর্ম। ম্যাগনেটো, সাইক্লপস, স্টর্ম আর বিস্ট সবাই মিলে একসাথে আক্রমণ করলেও অ্যাপোক্যালিপসকে হারানো যাচ্ছিল না। সে ছিল অপরাজেয়। তখন মনের ভেতর থেকেই প্রফেসর এক্স তরুণী জিন গ্রেকে চিৎকার করে বলে, জিন, তোমার ভেতরের আসল শক্তিকে মুক্ত করে দাও। জিন গ্রে তখন তার চোখের ভয় দূর করে সামনে এগিয়ে আসে। তার শরীর থেকে নির্গত হয় মহাবিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি ফিনিক্স ফোর্স। জিনের গা থেকে আগুনের মতো বিশাল ডানা বের হয়ে আসে। জিনের এই অবিশ্বাস্য শক্তির সামনে অ্যাপোকালিপসের সমস্ত কবচ, সমস্ত শিল্ড ভেঙে চুরমার হয়ে যায়। চিৎকার করতে করতে বাতাসে ধূলিকণার মতো মিশে যায় পৃথিবীর প্রথম মিউট্যান্ট অ্যাপোকালিপস। যুদ্ধের পর পৃথিবী আবার শান্ত হয়। ম্যাগনেটো এবং স্টর্ম মিলে প্রফেসরের ধ্বংস হয়ে যাওয়া স্কুলটি আবার সুন্দর করে তৈরি করে দেয়। এরিক প্রফেসরের কাছ থেকে বিদায় নিয়ে নিজের রাস্তায় চলে যায়, তবে এবার আর মনে কোনো ক্ষোভ নিয়ে নয়। আর এভাবেই শেষ হয় এক্সমেন সিরিজের অন্যতম সেরা একটি অধ্যায়। তো বন্ধুরা, জিন গ্রের এই ফিনিক্স রূপ আপনাদের কেমন লেগেছে? আর এক্সমেন সিরিজের পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন আপনারা চান তা এখনই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।